হ্যালো ফ্যামিলি, আমার প্রিয় পরিবার সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। মায়া ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। উঠে গেছি কিন্তু ঘুম থেকে সকাল 5:30টায়। উঠে মর্নিং ওয়াকটা করে এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে। এরই মধ্যে কিন্তু আমার অনেকটাই কাজ করা হয়ে গেছে। তো সকালের চাটা খেয়ে কিন্তু পজিটিভভাবে তোমাদের সাথে সব কিছু শেয়ার করে নেব। আজকের ভিডিওটা ফুল দেখার অনুরোধ রইল, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। এখানে দেখো আমার চাটা করা হয়ে গিয়েছে, আর এখানে দেখো আমি কিছুটা বিস্কুটে নিয়েছি চায়ের জন্য খাওয়ার। আর এর মধ্যে কিন্তু আমি কিছুটা চিড়ে ভাজাও নিয়েছি। লাল চা দিয়ে চিড়ে ভাজা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো চাটা খেয়ে আবারও চলে এসেছি। আর এখানে দেখো তোমাদের দাদাভাই কিন্তু কালকে অনেকটাই বিস্কিট নিয়ে এসছে। তাই বেকারির লোকাল প্রোডাক্টগুলো পেলেই কিন্তু তোমাদের দাদাভাই অনেকটা বিস্কিট একসাথে নিয়ে আসে। আমি এগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করি না কখনোই। তো আজ ভাবলাম সবাই কিন্তু এসব শেয়ার করে, তো আমিও কিন্তু এগুলো আজকে শেয়ার করে নিচ্ছি। তো দেখো বিস্কুটগুলো একটা কৌটোর মধ্যে আমি ঢুকিয়ে নিচ্ছি, কিন্তু সবগুলো বিস্কুট একটা কৌটোতে জায়গা হবে না। বাকি বিস্কুট আর কয়েকটা ম্যাগির প্যাকেট রয়েছে, এগুলো কিন্তু অন্য একটা কৌটোতে আমি ভরে রাখবো। তো বিস্কুটগুলো গুছিয়ে রেখে তারপর কিন্তু দেখো চলে এসেছি বিছানা গুছাতে। আজকে কিন্তু অনেকটাই কাচাকুচি করার আমার আছে। তো প্রথমে হচ্ছে বিছানাটা গুছিয়ে নেব, আর আজকে বেডশিটটা একটু চেঞ্জ করে দেব। এদিকে বেডশিট আর বালিশের কভারটা আমি তুলে নিচ্ছি। তুলে এবারে আমি অন্য আরও একটা বেডশিট আর বালিশের কভার লাগিয়ে নেব। এই বেডশিটটা কিন্তু নতুন না, পুরনো বেডশিটই। তোমরা যারা আমার ভিডিও আগে থেকেই দেখো তারা কিন্তু দেখলে বুঝতে পারবে। তো দেখো বিছানাটা গুছিয়ে নিলাম, আর এখানে দেখো অনেকটাই কাপড় রয়েছে, আমি ওয়াশিং মেশিনে দিয়ে তারপর কিন্তু চলে এসেছি শোকেসটা মুছতে। তো যেহেতু অনেকটা কাপড় ধুয়ে দেবো, তো আমি মেশিনে দিয়ে দিলাম। তো মেশিনে দিয়ে কিন্তু আমি বাকি কাজগুলোই অনায়াসে করে নিতে পারবো। আর এদিকে দেখো শোকেসটার মধ্যেও কিন্তু অনেকটা ধুলো লেগে আছে, এগুলো একটু পরিষ্কার করে নিলাম। আমার যেহেতু ড্রেসিং টেবিল নেই, কিছুটা জিনিস আমার শোকেসের এইখানেই রাখা থাকে, তা আমার না অনেকেরই থাকে এগুলো। এদিকে দেখো এখানে আমার বেসিনটা একটু পরিষ্কার করে নিচ্ছি। সাদা বেসিন রোজ দিনে একটু পরিষ্কার করে নিতে হয়। তারপর দেখো ঘরটা মুছে নিচ্ছি। তো তোমাদের সাথে কিন্তু একটা ঘরই মোছা শেয়ার করে নিচ্ছি, বাকি ঘরগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় মুছে নিয়েছি। তো এদিকে ঘর মুছে কিন্তু আমি আমার কাপড়গুলো কিন্তু ধোয়া হয়ে গিয়েছে। ঘরগুলো মুছে দেখো কাপড়গুলো মেশিন থেকে নিয়ে আবার রোদে দিয়ে দেব। আর এখন যেহেতু শীত পড়ে গেছে, রৌদ্রটা এখনও কিন্তু কিছুটা পাওয়া যায়। পাওয়া গেলে কিন্তু কাপড়গুলো তাড়াতাড়ি ধুয়ে দিতে হয়, তাহলে কিন্তু শুকিয়ে যাবে। আর মেশিনে দিয়ে দিলে কিন্তু বাতাসেই শুকিয়ে যায়। যখন খুব বেশি ঠান্ডা পড়বে তখন কিন্তু কাপড় ধুয়ে দিলে আর শুকাতেই চায় না। আর আমার উঠানের মধ্যেও কিন্তু একদমই রৌদ্র পড়ে না, একদম ছায়া থাকে, ওই জন্য কিন্তু কাপড়গুলো খুব সকালে ধুয়ে দেওয়ার চেষ্টা করি। এখানে দেখো রৌদ্র কিন্তু উঠানের মধ্যে একদমই পড়ে না, দেখা যাচ্ছে, তোমরা কিন্তু বুঝতেই পারছো। তো কাপড়টা ধুয়ে আমি মেলে দিচ্ছি। আর এদিকে দেখো তুষকটাও একটু রৌদে দিয়ে দিলাম। আর রৌদ্রটা কিন্তু এইমাত্র উঠছে, এর জন্য কিন্তু একটু একটু রৌদ্র দেখাই যাচ্ছে, কিছুক্ষণ পর আর দেখাই যাবে না কিন্তু রৌদ্র। তো দেখো কাপড়টা আমার মেলে দেওয়া হয়ে গেছে, আর এখানে তুষকটাও কিন্তু কিছুটা গরম হয়ে যাবে। তারপর দেখো স্নান টান করে চলে এসেছি রান্না করে, দুপুরে রান্না করতে। আর এদিকে মা দেখো নিরামিষ সবজি রান্না করে নিচ্ছেন, আর প্রেসার কুকারে ভাতটাও করে নিয়েছেন।
তো আজকে কিন্তু মাছের দিকে আমি খুব বেশি কিছু রান্না করব না, শুধু বাঁধাকপির শাকটাই করব। তাও আবার করব মাছের মাথা দিয়ে। ছোট্ট একটা মাছের মাথা রয়েছে, মাছের মাথাটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। মাছের মাথা আমি খুব ভালো মতো ভেজে নেব। আর এখানে কিছুটা পুঁটি মাছও রয়েছে, সেগুলো আমি ভেজে নেব। তো দেখো এখানে মাছের মাথাটা ভাজা হয়ে গিয়েছে, আর পুঁটি মাছটাও কিন্তু ভাজতে বসিয়ে দিয়েছি। পুঁটি মাছগুলো একটু কুরকুরে করে ভেজে নেব, এতে কিন্তু শুধু ভাতেও খেতে ভালো লাগে। তো পুঁটি মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে রাখবো। তো এখানে দেখো বাঁধাকপি শাকটাও কিন্তু বসিয়ে দিয়েছি আমি ভাপিয়ে অফ ক্যামেরায়, তারপরে কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। তো রান্না করে করে ভিডিও করতে অনেকটাই অসুবিধা হয়, তোমরা কিন্তু এটা সবাই জানো। তো এবার আমি মাছের মাথাটা এর মধ্যে দিয়ে দিলাম। মাছের মাথাটা দিয়ে এবার আমি ঢেকে দিলাম, একদম লো ফ্লেমে রেখে। আমি দেখো রোদে থেকে আমি আর বড় ছেলে কিন্তু তুষারটা নিয়ে এসেছি, খাটের মধ্যে পেতেও নিলাম। তো এবারে হচ্ছে বিছানাটা গুছিয়ে নেব। এই কাজটা কিন্তু আমি বিকালবেলাও করতে পারি, কিন্তু দেখো রান্নার ফাঁকে এই কাজটা করে নিচ্ছি, এতে কিন্তু আমারই সুবিধা হবে। তো আমার বেডশিটটা পাতা হয়ে গেছে, আর এদিকে দেখো বালিশের কভারগুলো আমি লাগিয়ে নেব। তো এদিকে কিন্তু রান্না করতে গিয়ে আমার রান্না বসিয়ে আবার যদি সময় থাকে বসেও থাকি না, বাকি কাজও কিন্তু এর মধ্যে সেরে নেই। এটা আমি না, কিন্তু অনেকেই এভাবে করে থাকে। তো দেখো এই বিছানার মধ্যে যে ব্ল্যাঙ্কেটগুলি ভাঁজ করে আমি রেখে দেই, সেগুলো কিন্তু ভাঁজ করে রেখে দিলাম। আর এদিকে দেখো বাঁধাকপি শাকটা কিন্তু আমি মধ্যে একবার এসে নাড়াচাড়া দিয়ে দিয়েছি। বাঁধাকপি শাকটাও কিন্তু হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। তো দেখো বাঁধাকপি শাকটা আমার ফুল লুক, খুব সুন্দর হয়েছে দেখতে। আর এখানে হচ্ছে রুই মাছের চচ্চড়ি রয়েছে, এখানে রয়েছে কিছুটা আলুর দম, আর এখানে রয়েছে পুঁটি মাছ ভাজি। পুঁটি মাছ ভাজিটা তো এইমাত্র করলাম, আর এখানে পুঁটি মাছের ঝাল রয়েছে। তারপর দেখো চুলোটা মুছে নিয়েছি এখানে। তারপর কিছুটা বাসন রান্না করার পর বেরিয়েছে, এগুলো একটু মেজে নেব। তো এভাবে রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু অনেকটাই কাজ আমি শেষ করে নেই, শুধু খাওয়ার বাকি আছে দুপুরের। তো এগুলো মেজে তারপর কিন্তু তোমাদের দাদাভাই আসলে দুপুরে সবার খাওয়া হয়ে যাবে। তো দেখো বাসনগুলো মেজে নিচ্ছি। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে অন্য আরও একটি ব্লগ বা রেসিপিতে তোমাদের সাথে।